রাসেলের দুর্দান্ত বোলিং, ইডেনের রুদ্ধশ্বাস ম্যাচ মাত্র 1 রানে জিতল কলকাতা। আইপিএল 2024-এর 36তম ম্যাচে মাত্র 1 রানে জিতল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 222 রান তোলে কলকাতা নাইট রাইডার্স। এর জবাবে নির্ধারিত 20 ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তোলে 221 রান 10 উইকেটে। 2024 36তম ম্যাচে মাত্র 1 রানে জিতল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 222 রান তোলে কলকাতা নাইট রাইডার্স। এর জবাবে নির্ধারিত 20 ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তোলে, ফলে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে লিগ টেবিলে 2 নম্বরে উঠে শ্রেয়াস আয়ারের টিম। চলুন দেখে নেওয়া যাক এই ম্যাচটি কেমন করে এগিয়েছিল। টসে জিতেছিল কারা? রবিবার আইপিএল 36তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কলকাতা ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে টস জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ম্যাচে আরসিবির দলে 3টি পরিবর্তন হয়েছিল। এই ম্যাচে দলে ফিরেছেন মোহাম্মদ সিরাজ, ক্যামেরন গ্রিন ও করণ শর্মা। কেকেআর অবশ্য নিজেদের দলের অপরিবর্তিতই রেখেছিল। কেমন ছিল কেকেআরের ইনিংস? প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এর কারণ অবশ্য এদিন সুনীল নারায়ণের ব্যাট সেভাবে কাজ করেনি, তবে দারুণ শুরু করেছিলেন ফিল সল্ট। মাত্র 14 বলে 48 রান করেন ফিল সল্ট। এই ইনিংসে তিনি 7টি 4 এবং 3টি ছক্কা হাঁকিয়েছিলেন, তবে 15 বলে মাত্র 10 রান করেন সুনীল নারায়ণ। যশোদয়ালের বলে তিনি আউট হন। এরপরে অঙ্কুশ রাজবংশী ফেরান যশোদয়াল। ওই সময় দুর্দান্ত ক্যাচ নেন ক্যামেরন গ্রিন। 56 রানের মধ্যে প্রথম উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স। এর পরের দলের 66 রানে দ্বিতীয় উইকেট হারায় কেকেআর। অঙ্কুশ রাজবংশী আউট হওয়ার সময় দলের রান ছিল 75। এরপরে 8.2 ওভারে চতুর্থ উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। 97 রানে চতুর্থ উইকেট হারায় কেকেআর। ভেঙ্কটেশ আয়ারের উইকেট শিকার করেন ক্যামেরন গ্রিন। এরপরে ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়াস আয়ার এবং রিঙ্কু সিং। রিঙ্কু 16 বলে 24 রান করে ফেরেন। মাঠে নামেন রাসেল। 14 ওভারে কলকাতা নাইট রাইডার্সের হয় 142 5 উইকেটে। শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 222 রান করে কলকাতা নাইট রাইডার। শ্রেয়াস আয়ার 36 বলে 50 রান করে। এরপরে আন্দ্রে রাসেল 20 বলে 27 রান, রমনদীপ সিং 9 বলে 24 রান করে অপরাজিত ছিলেন। কেমন ছিল আরসিবির ইনিংস? 223 রান তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মাত্র 7 বলে 18 রানের ইনিংস খেলে হর্ষিত রানার শিকার হন বিরাট কোহলি। তবে এই আউট নিয়ে একেবারেই খুশি ছিলেন না কিং কোহলি। মাঠের মাঝেই এর প্রতিবাদ জানান তিনি। এরপরে 7 রান করে বরুণ চক্রবর্তীর বলে সাজঘরে ফেরেন ফ্যাক। 35 রানে 2 উইকেট হারায় ব্যাঙ্গালুরু। এরপর রজত পাতিদার ও উইল জ্যাক্স দারুণ জুটি গড়েন। 137 রানে তৃতীয় উইকেট হারায় আরসিবি। আন্দ্রে রাসেল এসে 1 ওভারে উইল জ্যাক্স ও রজতকে সাজঘরে ফেরান রাসেল। জ্যাক্স করেন 32 বলে 55 রান এবং রজত করে 23 বলে 52 রান করে সাজঘরে ফিরে যান। এরপরে ম্যাচের ছবি বদলে যায়। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ বেঙ্গালুরুর সহজেই জিতবে, তবে সেটা আর হয়নি। এরপর সুনীল নারায়ণ পর ওভারে এসে ক্যামেরন গ্রিন ও লোম্বোরকে সাজঘরে ফেরান নারায়ণ। গ্রিন 6 রান করে এবং লোম্বোর 4 রান করে সাজঘরে ফেরেন। 13 ওভারে আরসিবির কোর্স ছিল 155 6 উইকেটে। এরপর প্রভু দেশাই ও কার্তিক কিছুটা লড়াই চালান, তবে তারা সফল করতে পারেনি। কার্তিক 18 বলে 25 রান করে রাসেলের শিকার হন। প্রভু দেশাই 18 বলে 24 রান করে হর্ষিত রানার বলে আউট হন। 19 ওভারে ব্যাঙ্গালুরুর কোর্স ছিল 208 রান। এরপরে করণ শর্মা দারুণ লড়াই চালান, এমনকি মিচেল স্টার্কের ওভারে 3টি ছক্কা হাঁকান। তবে শেষ পর্যন্ত 7 বলে 20 রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে শেষ পর্যন্ত 221 রান শেষ হয় ব্যাঙ্গালুরু ইনিংস। মাত্র 1 রানে জিতে কলকাতা নাইট রাইডার্স।